দেনা মাফ ও ধনী হওয়ার ১১ দিনের আধ্যাত্মিক সাধনা। ভূমিকা। গভীর রাতের নিস্তব্ধতায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন ঋণের বোঝার ভারে কারও চোখের পাতা এক হয় না। পাওনাদারের লাঞ্ছনা আর ভবিষ্যতের অনিশ্চয়তা যখন পাথর হয়ে বুকের ওপর চেপে বসে, তখন মনে হয় চারপাশটা অন্ধকার এক গহ্বর। কিন্তু এই চরম হতাশার মুহূর্তেই লুকানো থাকে এক অলৌকিক আলোর পথ, যা মাত্র ১১ দিনে আপনার ভাগ্য বদলে দিতে পারে। আজ আমরা উন্মোচন করব সেই আধ্যাত্মিক গোপন চাবিকাঠি, যা আল্লাহ তাআলার গায়েবী খাজানা থেকে আপনার রিজিকের বন্ধ দুয়ারগুলো খুলে দেবে। আপনার প্রতিটি অশ্রুবিন্দু আজ শক্তিতে রূপান্তরিত হয়ে অভাবের অন্ধকার দূর করবে, ইনশাআল্লাহ। উপস্থাপক পরিচিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির, আধ্যাত্মিক সাধক ও আমিলে কামিল। আজ আমরা প্রবেশ করব আধ্যাত্মিক জগতের এমন এক অধ্যায়ে, যেখানে বিশ্বাস আর আমল মিলেমিশে অসম্ভবকে সম্ভব করে তোলে। অধ্যায় ১। ঋণের করাল গ্রাস ও আধ্যাত্মিক সংকট। ঋণ যখন মানুষের জীবনকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে, তখন প্রতিটি নিঃশ্বাসও যেন এক যন্ত্রণাদায়ক বোঝা হয়ে দাঁড়ায়। সকালের সূর্য তার জন্য আশা নয়, বরং নতুন কোনো অপমানের আতঙ্ক নিয়ে উদিত হয়, যা তাকে মানসিকভাবে নিঃস্ব করে দেয়। স্ত্রী সন্তানদের করুণ মুখ আর সমাজের বক্রোক্তি তাকে এক অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে ফেলে, যেখানে মুক্তির কোনো পথ দৃশ্যমান থাকে না। অথচ মুমিনের জন্য হতাশা নিষিদ্ধ, কারণ এই কঠিন পরীক্ষাই হতে পারে আপনার আধ্যাত্মিক উত্তরণের মাধ্যম। আল্লাহ তাআলা আপনার এই নীরব আর্তনাদ শুনছেন, এবং তিনি প্রস্তুত আছেন আপনার সকল অভাব দূর করার জন্য। অধ্যায় ২। জাগতিক প্রচেষ্টার সীমাবদ্ধতা ও রবের সান্নিধ্য। বিপদের দিনে আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরি এবং দুনিয়াবি সব কৌশলে বাঁচার চেষ্টা করি, কিন্তু অনেক সময় সব দরজা একে একে বন্ধ হয়ে যায়। বন্ধু বান্ধব মুখ ফিরিয়ে নেয়, এবং কঠোর পরিশ্রমের পরেও ক্ষতির অঙ্কটা কেবল দীর্ঘ হতে থাকে। আসলে যখন পার্থিব সব মাধ্যম ব্যর্থ হয়, তখনই বুঝতে হবে যে আসমানের দরজা খোলার বিশেষ সময় এখন সমাগত। মানুষ আপনার সামর্থ্য বিচার করে মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু জগতের মালিক কখনো তার বান্দাকে রিক্ত হস্তে ফেরান না। আজ থেকে মানুষের কাছে হাত পাতা বন্ধ করে আমরা সেই পরম সত্তার কাছে চাইব, যার ক্ষমতার কাছে অসম্ভব বলে কিছুই নেই। অধ্যায় ৩। পূর্বসূরীদের আমল ও গায়েবী রহস্য। ইতিহাসে এমন অনেক সাধক ও বুজুর্গ অতিবাহিত হয়েছেন, যারা ঋণের ভারে জর্জরিত হয়ে নির্জন অরণ্যে বা ইবাদতখানার মগ্ন থেকে এই গোপন আমলটি লাভ করেছিলেন। এটি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, বরং পবিত্র কোরআনের নূর এবং আল্লাহের বিশেষ নামের এক অলৌকিক সংমিশ্রণ, যা আরশে আজিমকে কম্পিত করে। যুগে যুগে আধ্যাত্মিক জগতের মহাপুরুষগণ আর্থিক সংকটের মুহূর্তে এই ১১ দিনের সাধনার মাধ্যমে গায়েবী সাহায্য লাভ করেছেন। যারা পূর্ণ বিশ্বাস বা একইনের সাথে এই আমলটি করেছেন, তারাই প্রত্যক্ষ করেছেন কিভাবে অলৌকিকভাবে শুষ্ক মরুভূমিতেও রিজিকের নহর বয়ে যায়। এই রহস্যময় চাবিটি আজ আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে, যেন মোজেজার মাধ্যমে আপনার অভাব দূর হয়। অধ্যায় ৪। শরীর ও মনের পবিত্রতা ও প্রস্তুতি। যে কোনো বড় আধ্যাত্মিক বিজয়ের আগে নিজেকে মাটির মতো নম্র এবং আয়নার মতো স্বচ্ছ করে তোলা অপরিহার্য। এই সাধনা শুরু করার আগে সমস্ত অতীত পাপ থেকে তওবা করে আল্লাহের পথে ফেরার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আপনার শরীর, পরিহিত পোশাক এবং ইবাদাতের স্থানটি সুগন্ধিময় এবং সম্পূর্ণ পবিত্র হতে হবে, কারণ পবিত্রতা রহমতের ফেরেশতাদের আকৃষ্ট করে। অন্তঃকরণ থেকে হিংসা ও বিদ্বেষ দূর করার পাশাপাশি হালাল খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে, অন্যথায় কোনো দোয়াই আসমান পর্যন্ত পৌঁছাবে না। এই প্রস্তুতির সময়টি মূলত নিজের আত্মাকে শক্তিশালী করা, যা ছাড়া পরবর্তী আমলগুলো সফল হওয়া কঠিন। অধ্যায় ৫। তাহাজ্জুদের নীরবতায় রবের সাথে সংলাপ। এই ১১ দিনের সাধনার জন্য সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হল শেষ রাত, যখন পৃথিবীর কোলাহল থেমে যায় এবং হৃদস্পন্দন স্পষ্ট শোনা যায়। এই সময় মহান রব প্রথম আসমানে নেমে এসে বান্দাদের ডাকেন তাদের অভাব এবং দুঃখগুলো তার কাছে নিবেদন করার জন্য। জায়নামাজে বসে যখন আপনি অঝোর ধারায় চোখের পানি ফেলবেন, তখন সেই অশ্রু সরাসরি আল্লাহর আরশে গিয়ে আঘাত করবে। দিনের বেলার ইবাদত আর রাতের নিস্তব্ধ ইবাদতের মধ্যে এক বিশাল আধ্যাত্মিক পার্থক্য রয়েছে, যা সরাসরি লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তাহাজ্জুদের এই অনন্য মুহূর্তে আপনার মনের সব গোপন ব্যথা এবং ঋণের যন্ত্রণার কথা আপনার রবের কাছে বন্ধুর মতো খুলে বলুন। অধ্যায় ৬। ১১ দিনের মূল সাধনা ও সুনির্দিষ্ট নিয়মাবলী। এই আধ্যাত্মিক সাধনাটি যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ শুক্রবার রাতে শুরু করতে হবে এবং টানা ১১ দিন কোনো বিরতি ছাড়া পালন করতে হবে।
প্রতিদিন একই সময়, একই পোশাকে এবং একই জায়নামাজে কিবলামুখী হয়ে পরম একাগ্রতার সাথে এই আমলটি সম্পন্ন করবেন। শুরুতে উত্তম রূপে অজু করে শরীরে আতর মেখে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং প্রতিটি সিজদায় নিজের অক্ষমতা প্রকাশ করে আল্লাহর দয়া প্রার্থনা করবেন। নামাজ শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে দোয়ার পথ প্রশস্ত করবেন এবং এরপর 1000 বার ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু এই 3টি পবিত্র নাম একত্রে পাঠ করবেন। প্রতি 100 বার পাঠ শেষ হলে হাত তুলে আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আপনি মাধ্যমের মালিক, আমার জন্য ঋণ মুক্তির গায়েবী দরজা খুলে দিন। পাঠ সম্পন্ন হলে পুনরায় 11 বার দুরুদ শরীফ পড়ে সিজদায় গিয়ে কান্নাকাটি করে মোনাজাত করবেন। আমল চলাকালীন কোনো ছবিযুক্ত ঘরে ইবাদত করবেন না এবং কাজ শেষ হওয়ার আগে এই সাধনার কথা কাউকে প্রকাশ করবেন না। অধ্যায় 7, পরিবর্তনের ইঙ্গিত ও মানসিক প্রশান্তি। আমলটি শুরু করার মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি আপনার অস্তিত্বে এবং পারিপার্শ্বিকতায় এক অলৌকিক পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করবেন। প্রথমত, আপনার হৃদয়ের ওপর থেকে সেই অদৃশ্য ভারী পাথরটি সরে যাবে এবং এক গভীর প্রশান্তি আপনাকে আচ্ছন্ন করবে, যা জাগতিক অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। যারা পূর্বে পাওনাদার হিসেবে কঠোর ছিলেন, হঠাৎ লক্ষ্য করবেন তাদের আচরণে এক অদ্ভুত নমনীয়তা এবং পরিবারের অশান্তি দূর হয়ে সেখানে রহমতের ছায়া নেমে এসেছে। আপনার অবচেতন মন বলতে থাকবে যে কেউ একজন অদৃশ্যভাবে আপনার হাত ধরে আছেন এবং সঠিক পথের নির্দেশনা দিচ্ছেন। এই লক্ষণগুলোই প্রমাণ করে যে আপনার আকুতি আরশে কবুল হয়েছে এবং সাহায্যের কাফেলা আপনার দিকে অগ্রসর হচ্ছে। অধ্যায় 8, শয়তানের কুমন্ত্রণা ও ধৈর্যের পরীক্ষা। আধ্যাত্মিক পথে যখনই আপনি অগ্রগতির চূড়ায় পৌঁছাতে চাইবেন, শয়তান তখন আপনাকে থামানোর জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সাধনার মাঝপথে আপনার মনে হতে পারে যে কিছুই পরিবর্তন হচ্ছে না, কিংবা হঠাৎ নতুন কোনো জাগতিক সমস্যা সামনে এসে আপনার মনোবল ভেঙে দিতে চাইবে। শরীরে অলসতা আসা বা ঘুম আসার মতো পরিস্থিতির সৃষ্টি হবে, যাতে আপনি জায়নামাজ ত্যাগ করেন, কিন্তু আপনাকে পাহাড়ের মতো অটল থাকতে হবে। মনে রাখবেন, ভোরের আলোর ঠিক আগে অন্ধকারের তীব্রতা বাড়ে, তাই শয়তানের প্ররোচনায় আমল ত্যাগ করা মানে নিশ্চিত বিজয় থেকে বঞ্চিত হওয়া। এই কঠিন মুহূর্তে কেবল আল্লাহর ওপর ভরসা রাখুন এবং ঈমানের সাথে সাধনা পূর্ণ করুন। অধ্যায় 9, গায়েবী সাহায্য আসা শুরু হবে এমন সব উৎস থেকে যা আপনার কল্পনারও অতীত ছিল। হয়তো কোনো পুরনো পাওনা ফেরত পাবেন, অথবা ব্যবসায়িক কোনো বড় সুযোগ আপনার সামনে হাজির হবে যা রাতারাতি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। এমনও হতে পারে যে কোনো প্রভাবশালী মাধ্যম আপনার সাহায্যে এগিয়ে আসবে এবং আপনার ঋণের বোঝা লঘু হওয়ার এক ঐশ্বরিক ব্যবস্থা তৈরি হবে। আমরা দেখেছি, যখন মানুষের সব আশা শেষ হয়ে যায়, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সাহায্য নেমে আসে। আপনার উপার্জনে এমন বরকত সৃষ্টি হবে যে অল্প পুঁজিতেই আপনার সকল প্রয়োজন মিটে যাবে এবং সঞ্চয়ের পথ উন্মুক্ত হবে। অধ্যায় 10, কৃতজ্ঞতার জীবন ও নবসূচনা। ঋণমুক্ত হওয়ার পর এবং প্রাচুর্য ফিরে পাওয়ার পর আপনার জীবনটি হবে এক নতুন জন্মের মতো, যেখানে হারানো সম্মান আবার ফিরে আসবে। সমাজের মানুষ আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে এবং আপনার পরিবারে পুনরায় হাসি ও সজীবতা ফিরে আসবে। তবে মনে রাখবেন, বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, বরং কৃতজ্ঞতা স্বরূপ সিজদা ও দান সদকা বৃদ্ধি করতে হবে। আপনার এই নতুন সম্পদ থেকে গরিব দুঃখীদের হক আদায় করুন, কারণ দান করলে সম্পদ কখনো কমে না, বরং বৃদ্ধি পায়। এই 11 দিনের কঠোর সাধনা এবং আল্লাহর সাথে আপনার যে গভীর সম্পর্ক তৈরি হলো, তা সারা জীবনের পাথেয় হিসেবে ধরে রাখুন। উপসংহার: আজকের এই আলোচনা থেকে আমরা অনুধাবন করলাম যে দুনিয়ার কোনো শক্তিই আপনাকে মুক্তি দিতে পারবে না যতক্ষণ না আপনি আধ্যাত্মিকভাবে রবের সাথে যুক্ত হন। অভাব বা ঋণ কোনো চিরস্থায়ী অভিশাপ নয়, বরং এটি আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার একটি বিশেষ উপায় ছিল। এই 11 দিনের আমল কেবল আপনার ঋণ শোধ করবে না, বরং আপনাকে একজন খাঁটি ও আত্মবিশ্বাসী মুমিন হিসেবে গড়ে তুলবে। দৃঢ় বিশ্বাস নিয়ে আমল শুরু করুন এবং ধৈর্য ধরে আপনার জীবনের মজেজাটি প্রত্যক্ষ করুন। মেগা ক্লাসের 12টি টপিক কামিং সুন। 1. ব্যবসায় কাস্টমার ও বিক্রি 100 গুণ বাড়ানোর পরীক্ষিত গোপন নকশা। 2. পাওনা টাকা বা আটকে থাকা টাকা দ্রুত ফেরত পাওয়ার আমল। 3. দোকানের বেচাকেনায় জিনের বাধা দূর করে রিজিক বৃদ্ধির উপায়। 4. সারা জীবন পকেট ও ব্যাংক ব্যালেন্স ভরা রাখার কুদরতি থলি। 5. চাকরি ও প্রমোশন পাওয়ার জন্য বসকে বশ করার হালাল তাদবির। 6. অভাব অনটন দূর করে ঘরকে রাজপ্রাসাদ বানানোর সূরা ওয়াকিয়ার আমল। 7. লটারি বা আকস্মিক বড় অঙ্কের হালাল টাকা পাওয়ার বিশেষ জিকির। 8. ঋণদাতাদের মুখ বন্ধ রাখা ও সময় পাওয়ার শক্তিশালী কৌশল। 9. নিজের বাড়ি বা জমি কেনার স্বপ্ন পূরণের 40 দিনের সাধনা।
10 কৃপণতা দূর করে হাতে বরকত ও সঞ্চয় বাড়ানোর নিয়ম। 11 মামলা ও ঋণের ঝামেলা থেকে জামিন ও মুক্তি পাওয়ার আমল। 12 ধনী ব্যক্তিদের নজরে পড়া ও তাদের সাহায্য পাওয়ার রুহানি আকর্ষণ। আপনার জন্য আমার একটি ছোট্ট পদক্ষেপ। আপনি কি চান আমি আপনার জন্য খাস করে দোয়া করি এবং এই আমলটি শুরু করার জন্য একটি শুভ দিনক্ষণ নির্ধারণ করে দিই? তাহলে কমেন্ট বক্সে আপনার নাম এবং আমিন লিখুন। ইনশাআল্লাহ আমি আমার পরবর্তী তাহাজ্জুদে আপনাদের সকলের নাম ধরে দোয়া করব। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের হেফাজতে রাখুন। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাজাকাল্লাহু খায়রান।